দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডিতে এবং এই ধানমন্ডির একটি মিষ্টির দোকানে কিন্তু অভিযান চলছে এবং অভিযান পরিচালনা করছেন আব্দুল জব্বার মণ্ডল এবং জয়পুর সুইটস নামের কিন্তু একটি মিষ্টির দোকান এখানে। যদি এটি ধরলাম তাহলে 40 কেজির বেশি জিলাপি গত দিনের উনি আজকে বিক্রি করতেছেন। এটাই কোনো অভিযোগ ছিল? অভিযোগ ছিল যে দাম বাড়িয়ে দিয়েছে। তো দাম বাড়িয়ে দিয়েছে, এটি আমরা আমলে না নিলেও কেন দাম বাড়িয়ে দিল একটু জানার আগ্রহ ছিল। দাম বাড়িয়ে দিতেই পারে, কারণ যদি যে সকল উপাদান দিয়ে জিলাপিগুলো তৈরি করে তার দাম যদি বেড়ে যায় তো স্বাভাবিকভাবে এনাকে তো বাড়িয়ে দিতে হবে। কিন্তু সমস্যা হয়েছে ইনি সরল স্বীকারোক্তি দিলেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই, বরং কমেছে, আগের চেয়ে কমেছে। অথচ উনি বাড়িয়ে দিয়েছেন কারণ ওই চাহিদা বেড়ে গেছে, কাস্টমার হিউজ পরিমাণে আসে, সাপ্লাই দিতে পারেন না, এই জন্য দাম বাড়িয়ে দিয়েছেন, তারপরে সাপ্লাই দিতে পারছেন না। কিন্তু তদন্ত করতে এসে সমস্যা বেড়েছে আরেকটি, সেটি হচ্ছে যে আগের দিনের বাসি জিলাপিগুলো, জিলাপির মেয়াদ কতদিন থাকে সবাই স্পষ্ট করে বলেন। স্যার এরা তো মসমসে জিলাপি মসমসে একদিন থাকে, একদিন মেয়াদ থাকলে কতদিন কাল শেষ হয়ে গেছে। বাসি জিলাপি গরম বলে বিক্রি করছে, সমস্যাটা এটি। এটা কি একদিনের না তারও আগেকার? এটা তো না একদিনই থাকে জিলাপি। না, এই জিলাপিগুলো গতকালের না তারও আগেকার? না স্যার, হতেও পারে, এটা কীভাবে বিশ্বাস করবো? চলে এখনো চলে নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমরা এখন ধানমন্ডি 27 জয়পুর সুইটস এখানে অভিযান করছি, এরপরে আমরা মহাখালী বাস স্ট্যান্ডে যাবো। আমরা এই যে হাইড্রোল ব্যবহার হয়ে আছে সেটা তো কি কয় টাকা নিচে ওটা দিলে লিখবো এইখানে লেখে না, লেখে থাম্বনেল দিয়ে দিই। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডির 27-এর একটি মিষ্টির দোকানে এবং জয়পুর সুইটস নামের সেই মিষ্টির দোকানটিতে কিন্তু বাসি জিলাপিগুলো বিক্রি করা হচ্ছিল গরম বলে, এবং গরম জিলাপি বলে কিন্তু তারা বিক্রি করছে। অথচ এখন পর্যন্ত কিন্তু তাদের চুলাই জ্বালানো হয়নি বলে কিন্তু জানিয়েছেন ভোক্তারা, ম্যাজিস্ট্রেট, এবং তারা কিন্তু আজকে এখন পর্যন্ত চুলা জ্বালানি, তবে বাসি জিলাপিগুলো তারা গরম বলে কিন্তু বিক্রি করছে ভোক্তাদের কাছে। এবং এই মুহূর্তে কিন্তু এই ধানমন্ডি 27-এর পাশে যেই এই মিষ্টির দোকানটি রয়েছে এবং জয়পুর সুইটস নামের এই দোকানে কিন্তু অভিযান পরিচালনা করছেন ভোক্তাদের দপ্তরের জব্বার মণ্ডল। বাসায় ফোনে কথা বলছি, হ্যাঁ খেয়াল রাখি
সেন্সর একটু করে দাও। আমরা তো করি, দু একজন করে না। কি হবে? কি নাম লিখবে? আচ্ছা, হ্যাঁ, আমি তারিখ দেখাচ্ছি। তারিখ, মোবাইল নাম্বার দেন। আসসালামু আলাইকুম। আপনি জিলাপি কিনতে আসছেন নিশ্চয়? জয়পুর জিলাপি। ওই নিচে আছে। আপনাদের দিকে ঢুকলাম। হ্যাঁ, ওই যে জয়পুর মানে জিলাপি, এটা স্পেশাল জিলাপি। হ্যাঁ। দাম বাড়িয়ে দিয়েছেন কেজি প্রতি 100 টাকা 19 তারিখের পর থেকে। তা আমাদের ধারণা ছিল, অনেকের কমপ্লেন যে দাম কেন বাড়িয়ে দিল। আমি দাম বাড়িয়ে দিতে পারি, কারণ যে সকল উপাদান দিয়ে এই জিলাপিগুলো তৈরি হয় সেই সকল উপাদানের দাম যদি বেড়ে যায় স্বাভাবিকভাবে এনাকে একটু বাড়িয়ে দিতে হবে হ্যাঁ, তা তো ব্যালেন্স করে। কিন্তু ম্যানেজার সাহেব বলছেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই, অথচ ইনারে বাড়িয়ে দিয়েছেন। কারণ ব্যাপক চাহিদা, হিউজ গ্যাদারিং হয় কেনার জন্য, সেল করে শেষ করতে পারেন না, মানে এজন্য দাম বাড়িয়ে দিয়েছেন। ঈদের জন্য ভালো কাপড় চোপড় কিনতে হবে, এই জন্য মনে বাড়াইছে তার। কাস্টমারদের ব্যাপক চাহিদা, দামটা এই জন্য বাড়াইছে, এই জন্য ঈদের জন্য বাড়িয়েছে। কাপড় চোপড় কিনতে সরল হবে। শিকার। এগুলো কি বাসি না নগদ? না না, বাসি, আগের দিনের বাসি। রাইট। এবং এবং এই যে আপনি যে কথাটা বলেছেন, এটি তদন্ত আমরা আমি তো করছি যে জিলাপি কিনতে আসছি এখন। এখন এই যে জিলাপি কিনতে আমি আসছে, বাসি জিলাপি কাছে আসেন। এটা কি আগের দিনে আগের দিনের সবগুলো আগের দিনের আগের কি ভাই, এটা আপনারা কি করতেছেন ভাই? ধানমন্ডিতে এখন এরকম এগুলো একটা ফেলে দেওয়ার ব্যবস্থা করেন। ধানমন্ডিতে এরকম একটা দোকান দিয়ে এটা একটা কাম আমি তো করতেছে। আসছি জিলাপি কেনার জন্য। এখন আমরা বয়স্ক কিভাবে মানুষ পেলাম? খাবে, এই জন্য আসছি কেনার জন্য। ভাই বয়স্ক মানুষ তো আমরা, আমি আমরা কি কিনবো কম টাটকা। বয়স? আমি কিনবো টাটকা, বাসি কেন কিনবো? আমারে কি ইয়াং মনে হইতেছে আপনার থেকে? ঠিক আছে, আমার বয়স্ক মানুষে পাঠাইছে কেনার জন্য, Very- জিলাপি নিয়ে আসো। ভেরি স্যাড ভাই। এখানে আমাদের এসে যদি দেশে আমি বাসি জিলাপি কিনি আমাদের টাকা দেশের দিয়ে, শুনেন, আমি তাহলে কি এক মিনিট ভাই, আমাদের দেশের মানুষকে মানুষ করতে পারবেন না। এত বড় একটা পরিবর্তনের পরও কারোর ভিতরে কোনো চেঞ্জ নাই, সবাই একরকম। এটাই আশ্চর্য লাগে, এত রক্ত দিয়ে এত বড় একটা পরিবর্তন হলো, কিন্তু মানুষের ভিতরে কোনো মৌলিক কোনো পরিবর্তন নাই। এটাই আশ্চর্য লাগে আমার কাছে, যে কিভাবে সম্ভব এটা। হ্যাঁ? এটা ফাইন করে ভাই কিছু হবে না। আপনাদের উচিত কি জানেন? উচিত হলো যেটা ধরবেন এমন ফাইন করবেন যেন 3 লাখ একটা লবণ লাগাতে হবে, মানে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ফাইন করে, যেন সারা জীবনের জন্য মনে রাখে যে এই কাজটা করা ঠিক না। আমি এটা বাইরে দেখছি ভাই, বিভিন্ন দেশে দেখছি, এমন ফাইন করে যে তারা আর দ্বিতীয়বার এই কাজটা করার চিন্তাও করে। এখন দেখেন বিষয়টি, কারণ আপনি 50,000 টাকা ফাইন করবেন তার জন্য কোনো ব্যাপার না, আরেকদিন এই 2 নম্বরই করে 50,000 টাকা ফাইন। আপনাকে এরকম ফাইন করতে হবে যেন এই টাকাটা তারা উঠাইতে না পারে। এইটা হলো সবচেয়ে বড় কথা, ফাইনটা করতে হবে এমন ভাবে যেন ব্যাপারটা দ্বিতীয়বার তারা এই জিনিস করার চিন্তাই যেন না করতে পারে, দ্বিতীয়বার যেন করার চিন্তা না করতে পারে। এইভাবে আপনাকে বাসি জিলাপি আমরা নিব কেন জিজ্ঞেস করি না। তারপরে দাম ভাই, বেশি, আমরা তারপরে ভাই দামটা বাসি দামটা জিলাপি কিনবো কেন? দামটা বেশি আবার। কারণটা কি? আপনি তো জানতেন না বাসি। না আমরাও না, জানতাম আমরা তো না। জানি না যে বাসি। আমরা উদ্ধার করলাম কিভাবে? আমি তো নগদ কিনতে আসছি টাটকা। আমরা পেলাম কিভাবে যে বাসি? হ্যাঁ, উনি বলছেন যে এই জিলাপি, আমরা বললাম যে জিলাপি তৈরি করে, এগুলো নতুন তবে আজকে আসছে, সবগুলো প্যাকেট করা হয়েছে এখানে। জি। হতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা টাচ করি নাই জিলাপি, হ্যাঁ। টাচ করলে তো বোঝা যায়, ফিল অনুভব হয় হ্যাঁ। না। গরম কোথায় কারখানা? উপরতলায়, ওই পিছনে উপরতলায়, জি। ওইখানে আমরা গেলাম। যাওয়ার পর দেখলাম চুলা বন্ধ, চুলা আজকে জ্বলে নাই, চুলাই জ্বলে না। চুলাই জ্বলে নাই। তাহলে চুলা জ্বলে না, তাহলে আজকে এখানে তৈরি হয়নি, তো তৈরি হয়নি, তাহলে জিলাপি তো গতকালের বলছেন আগের দিনের। খুবই দুঃখজনক ভাই, এটা তাহলে এরা এভাবে বাসি জিলাপি বিক্রি করে। ধানমন্ডিতে থেকে এই কাজ করা এটা খুবই দুঃখজনক। পয়সা বেশি দিচ্ছেন, সব বেশি নিচ্ছেন, তারপরে কোয়ালিটি জিনিস দিচ্ছেন, তাহলে লাভ হইলো কি? মানুষ পয়সাও বেশি দিবে, জিনিস কোয়ালিটি পাবে না, এটা কোনো কথা হইলো? অনুতপ্ত বলছেন, আপনি সত্যি পয়সা বলছেন নেন আপনি। বেশি, কিন্তু না, কোয়ালিটিটা অনুতপ্ত কোয়ালিটিটা করে লাভ কি? মানুষের ভেজাল দিয়ে অনুতপ্ত শিখে মানুষের ভেদা। আপনি বললাম তো ভাই, একমাত্র উপায় আপনি এমন ভাবে ফাইন করতে হবে যে দ্বিতীয়বার এটা করার যাতে চিন্তা না করে। আপনাকে এরকম ভাবে সব যে আমি দেখছি আপনার টিভিতে কতগুলো প্রোগ্রাম, আপনি খুব অল্প ফাইন করেন, অল্প ফাইনে হবে না। আপনি এরকম ফাইন করতে হবে ফাইন তো যে এরকম। দ্বিতীয়বার সেটা করার চিন্তা না করে। হ্যাঁ, বুঝতে পারছি, দ্বিতীয়বার যেন এই চিন্তা না করে, তার জন্য 3 মাসের প্রফিট চলে যায়, 6 মাসের প্রফিট চলে যায়, তাতে আপনি দেখবেন এটা অপরাধটা কমে আসবে। তাহলে এখন এই জিলাপি গুলো কি হবে? জিলাপি টেস্টে করে দিতে হবে। আপনার নাম কি, পুরো নাম বলেন? জিলাপি দিতে আগে পরে কিছু নেই। এতদিন পরে ভাই বয়স কত আনুমানিক? 28। বাবার নাম কি? জয়পুর।
এখানে কিন্তু কয়েকজন গ্রাহক এসেছিলেন জিলাপি কেনার জন্য এবং তাদেরকে কিন্তু সেই গরম জিলাপি বলে বিক্রি করার কথা বলছিলেন এই অভিযোগ চলাকালীন। যার কারণে কিন্তু ভোক্তার যে কর্মকর্তা রয়েছেন আব্দুল মন্ডল তার কাছে কিন্তু অভিযোগ দিয়ে গিয়েছেন এই যারা গ্রাহকরা রয়েছেন তারা নিয়মিত যারা এখান থেকে জিলাপি নিয়ে যান এবং তারা বলছিলেন তাদেরকে কিন্তু গরম জিলাপি বলে কিন্তু বিক্রি করা হয়। সেই বিষয়টি তারা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন সেই দুইজন গ্রাহক, এবং একজন এসেছিলেন কিন্তু জিলাপি নেওয়ার জন্যই, কিন্তু তিনি যখন আসলে দেখতে পারলেন আসলে এখানে এই ধরনের জিলাপি রয়েছে তখন কিন্তু তিনি ফিরে গিয়েছেন। জয়পুর জিলাপি না, জয়পুর না জয়পুরি? আমি 12টা করে এই কারণে 12টা পাইলে কি ঠিক আছে, আর ভিড় থাকে না। কত এই মুহূর্তে কিন্তু জরিমানা লেখা হয়েছে এবং যে জিলাপি যে ব্যক্তি আমরা তো জোর আদায় করলাম না, স্বীকার এটা তো ফ্যাক্ট। তো আইনে যেটি বলা হয়েছে লোকজনের যে রিয়াকশন, ভোক্তাদের যে রিয়াকশন, এটা তো বুঝতে পেরেছে, কিন্তু তার সাথে আজকে অপরাধটা যোগ হয়েছে। কি অপরাধ? বাসি জিলাপি বিক্রি, এটি কারণে রিয়াকশনটা আরো বেশি হয়েছে। এগুলো তার করতে পারবেন না, একদমই করবেন না। আর করবেন না। এখানে কত কেজি আছে? এখানে আপনার 36 কেজি আছে। এগুলো ডিস্ট্রয় করে দিতে হবে, পাওয়া যাবে না। যাবে ডিস্ট্রয়? কোথায় করা হবে ডিস্ট্রয়? আশপাশে কোথাও এরকম জায়গা আছে ডিস্ট্রয় করার মতো? আশেপাশে নাই, তাহলে এটা নিয়ে যেতে হবে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে আপনার যেতে দিব না, কারণ ওখানে গেলে আবার একটু গরম করে পাঠিয়ে দেবেন, দিয়ে বলবেন যে এটা আজকে তৈরি। দেখেন বিশ্বাস না হয় টাচ করে দেখেন, যিনি টাচ করবেন বলবেন হ্যাঁ ঠিক আছে করো, আবার বিক্রি হবে, রিসেল হবে। এইগুলো আপনার হাতে আমরা এগুলো দিতে দেব না, বরং আমরা আমাদের উপস্থিতিতে আপনি ডিস্ট্রয় করবেন। এখানে তো নাই, আপনার ওইটা আপনার যেটা বলতেছেন ময়লার গাড়ি তো আসে এখানে, ওটাতে এখন আসবে না, ওরা আসবে রাত্রে 9টা। আচ্ছা, তাহলে ময়লা আশেপাশে ডাস্টবিন কোথায় আছে? আশেপাশে আমাদের তো এইখানে নাই, কিন্তু আছে তো 32 নম্বর পাশে আছে, রাইট। আচ্ছা, আমাদের গাড়িতে তাহলে এটা কি ধরবে? আমাদের পুলিশের গাড়িতে আচ্ছা ধরবে। আমরা আপনাদের উপস্থিতি আপনার সাথে থাকবেন, ওখানে গিয়ে ডিস্ট্রয় করবেন, ঠিক আছে? এটা একটি। আর যেহেতু অপরাধ করেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আপনি তো রোজাও রেখেছেন, তাই না? দোষটা আপনার আছে, কিন্তু মূল 10 টাকার অপরাধ মালিকের। মালিক তো বলেছেন আপনাকে যে বাসি যা আছে ভেজাল খাবার বিক্রি করে দিতে হবে, কাস্টমার মরে যাক সমস্যা নেই, টাকা ইনকাম করতে হবে, এই তো টাকা চাই। টাকা নাই, রেটটা সাড়ে বাড়াই দিছে, লস হচ্ছে এই জন্য। আর এই জন্যই মানে বেশি যাবে যে কাস্টমারে আপনার না, কিন্তু আজকে আমাদের যেটি ফাইন্ডিং সেটি বলেন, যে অপরাধটা আমরা পেলাম। মালিক তো বলেছেন যে বাসিটাও
সমস্যা নেই, শুধু টাকা চাই, তাই না? তো স্যার এরকম বলে এইভাবে সরাসরিভাবে বলে না। ইনডাইরেক্টলি বলেছে, কিভাবে বলেছে? মালিক কিভাবে বলেছে? না কিন্তু মালিক বলেছেন যে এগুলো করা যাবে না, আপনি করতেছেন, কোনটা, কোন পক্ষের দোষ, আপনার পক্ষে না মালিক পক্ষে? উভয় পক্ষে যোগ সাজস করে, উভয় পক্ষে। এখন এই যে মেয়াদোত্তীর্ণ যে জিলাপি বিক্রি করছেন, এটা আইনে বলা হচ্ছে যে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয়দণ্ড, যোগ্য অপরাধ। আপনাকে আমাদের তো স্যার শুধু এই রমজান মাসে তো জিলাপি ছিল, আর সারা বছর মনে করেন যে মিষ্টি তো কম ছিল। আপনাকে কি করতে হবে? এখন তো চোখ বন্ধ করে আপনি আস্থা জায়গা, এটা মনে করেন যে আস্থার জায়গা, দূর দূরান্ত থেকে ভিআইপি কাস্টমার সব আসে, কারণ সবার পক্ষে তো 500 টাকা কেজি জিলাপি কেনা সম্ভব না। আমি তো যাই না কোনোদিন, আমি তো ভাবছি না 500 টাকা কেজি জিলাপি কিনবো। যাদের সামর্থ্য আছে তারা আসছে, কিন্তু তাদেরকে সাথে আপনার কী করছেন, প্রতারণা করে যাচ্ছে। এগুলো করতে পারবেন না। আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, আর এগুলো আমাদের সাথে চলেন, নিয়ে চলেন, এই ডকুমেন্ট রেজিস্টার করে দিই, তারপরে আপনি টাকাটা পরিশোধ করেন। দর্শক, এই গ্রাহককে কিন্তু 30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং যেই জিলাপি বাসি জিলাপিগুলো রয়েছে সেগুলো কিন্তু তাকে এই মুহূর্তে গিয়ে বিনষ্ট করার জন্য বললেন, নির্দেশনা দিলেন। এই রায়টি কিন্তু জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের এই ম্যাজিস্ট্রেট। দর্শক, ধানমন্ডির 27-এর পাশে আসলে সংলগ্ন যে জয়পুর সুইটস রয়েছে তাকে কিন্তু 30,000 টাকা জরিমানা করা হয়েছে এই মুহূর্তে। জরিমানা পরিশোধ করেন।